নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। পুনরায় চিত্রাসাঙ্গন জিপে রুবি রানী দাসের মৃত্যুর সঠিক তদন্তের বিলম্বের কারণে ক্ষোভ গ্রামবাসীর। বরখলার বিধানসভার অন্তর্গত ছেঁচড়ি জিপির চিত্রাসাঙ্গন নামের পিছিয়ে পড়া গ্রামের অসহায় পিতা পুটি দাস ও মা সুষমতী দাসের কন্যা রুবি রানী দাসের বিগত 2 মাস পূর্বে রহস্যজনক মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত রাজু দাস ও অসীম দাসের বিরুদ্ধে আজ অবধি বরখলা থানা উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। মৃত রুবি রানী দাসের পরিবারের মা ও পিতা সহ গ্রামবাসীরা দুঃখের সহিত বিষয়টি তুলে ধরে বলেন, রুবি রানী দাসের মৃত্যু ঘটার বিগত 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অবধি মৃত্যুর সঠিক রহস্য জানা সম্ভব হলো না। ওনারা গরিব ও পিছিয়ে পড়া গ্রামে বসবাস করেন বলেই পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি প্রদান করছেন না। যে কোনো একটি পশুর যদি হঠাৎ মৃত্যু ঘটে তাহলে সেই পশুটির মৃত্যুর কারণ জানা যায়, কিন্তু 30 বছরের অসহায় গরিব ঘরের কন্যা রুবি রানী দাস কিভাবে প্রাণ হারায় এবং কোথায় প্রাণ হারায় সেই রহস্যটা বের করতে পারেন নাই পুলিশ। এই গ্রামের নিপুল দাস বলেন, তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন কিন্তু উপযুক্ত সাহায্য পাননি। কিন্তু বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথের সঙ্গে ফোনের মাধ্যমে রুবি রানী দাসের মৃত্যুর ঘটনাটি জানালে উনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সঠিক নেওয়ার যতটুকু সাহায্য সহায়তা লাগবে ততটুকু তিনি করবেন বলে আশ্বাস দেন এবং তিনি শিলচরের বাইরে থাকা অবস্থায় প্রত্যেক দিন ওনাদের বিষয়টির খোঁজ খবর নিয়ে চলেছেন। কিভাবে রুবি দাসের মৃত্যুর রহস্যটা বের করা যায় এবং অসহায় পরিবারটিকে সাহায্য করতে পারা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলেন নিপুল দাস। আরো বলেন, কিশোরনাথ বরখলার বিধায়ক থাকাকালীন এই সব ঘটনার কথা শুনতে পাওয়া যেত না। তিনি বিধায়ক না থাকাতে বরখলায় উন্নয়ন সঠিকভাবে হচ্ছে না এবং কিশোরনাথ শিলচরে আসলে পরেই তিনি বিষয়টি নিয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করবেন বলে আশাবাদী মৃত রুবি রানী দাসের অসহায় পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা। আমার নাম সুষমতী দাস, বাড়ি চিত্রাসাঙ্গন। আমার রুবি দাসর সঠিক বিচারটা আমি আবো পাইছি না পাওয়ার সত্ত্বে আবার আমি নিউজও দিয়ার রাজু দাস অসীম দাস তারা মানে বাড়িতে ঘুরাঘুরি করে কাজকর্ম করে আমরা আবো দেখা দেয় না, উপর লেভেলেও আমরা বিচার দিয়ে আবো আমরা এখন বিচার পাইছি না। আবো আমরা খুব গরিব মানুষ, আমরা এখন পয়সা করি খুব অভাব, মেয়েরটার উপরে আমরা চলিয়া গেছি। হোটেল চালাইছে, বাড়ি চালাইছে, সব চালাইছে। এখন তারা কই নিয়ে যে মারলো এখন আমরা তো সঠিক কইতে পারি না কোন জায়গাত লইয়া গেল। রুবি দাস মরার 2 মাস হইছে, কোনো জাত শাস্তি আমরা এখনো পাইতেছি না। আমরা কোনো জাত অ্যাকশন দিয়াও আমরা অ্যাকশন কর না। একটা মেয়ে যদি মারা যায় তার তো উপযুক্ত একটা শাস্তি পাইতাম, নাই, কিচ্ছু নাই। বহুত জায়গায় 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 আমরা বিচার দিয়া বহুত জায়গায় দৌড়াইলাম, কোনো জাত অ্যাকশন। এরপরে মেয়েটারে আমরা যে সময় ডেড বডি দেখছি, দেখার পরে দেখছি যে মেয়েটার এক্ষুনি মারা গেছে। এগুলা তো আমার মেয়ে তৈরি ওইব ঘটনা, আমার মেয়ে ওইব না করি কোনো জাত বিশ্বাস নাই, বিশ্বাস উঠি গেছি। হ্যাঁ, এই দেশের কিটা আমরা কিটা নাগরিক নানি, আমরা গরিব হইলাম করি কিটা আমরা কিটা এই দেশের নাগরিক না। হ্যাঁ, আমরা কোনো জাত অ্যাকশন না। মৃত্যু প্রায় 1.5 মাস মানে 2 মাস হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গা বিভিন্নভাবে সবারে হয়েছি, এটা কখনো তারা সঠিক বিচার কখনো আমরা পাইছি না পাওয়ার সত্ত্বে আমরা ফোনের মাধ্যমে তোমার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ তার লাগে ফোনের মাধ্যমে যোগাযোগ করিয়া তার এই লিপির বিষয় বিবরণ আমরা তানে জানাইছি। তারপরে তারা আশা দিচ্ছেন যে আমি সঠিকভাবে, আমি তখন বাইরে আছি, আমি লিপি সঠিকভাবে আমি এটা বিচারের পদক্ষেপ নিছি। তাই যখন প্রথম যখন তাই আমরা বরখলাত বিধায়ক আসলা তখন এইভাবে আমরা গ্রাম যে সে কোনো দুর্ঘটনা হয়েছে না। আজকে তাই এমএলএ না থাকা সত্ত্বে আজকে আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে মানে হইতেছে দুর্ঘটনাটা। হ্যাঁ,